সংকেত পেয়েছেন রাজপুত। হ্যাঁ, কি বলছো? তাই তো দেখি। কি হবে রে বিমলা? মায়ের কিসের ইঙ্গিত দিচ্ছেন? কি জানি মা ঠাকুরন, তবে যাই বলুন, কিছুদিন থেকে ছোট রানীমা সবই যেন কেমন কেমন, সবসময় শুধু একা একা। যাক বাবা, এবার আর কেউ দেখবে না আমায়। বসি, মাকে ডাকতে হবে তো। মা, মা গো, আমি অমর হব কি করে মা? সাড়া দাও মা। মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? মা, মা গো, আমি যে অমরত্ব চাই মা, অমর হতে চাই। আর অমর হলেই আমি হব সব থেকে ক্ষমতাশালী। ক্ষমতা, ক্ষমতা চাই তো? তাহলে শোন, ক্ষমতা তুই তখনই পাবি যখন কোন রাজ সবের উপরে বসে তুই সাধনা করবি। আর রাজসব মানে কি বলতো? রাজার সব। পাটি, বল পাটি তো? রাজার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে কিন্তু, তবেই তুই হবি অমর। সব পারো, তুমি যখন বলেছো তখন তাই হবে মা, তাই হবে। ওই দক্ষিণা কালীর ভক্তের মৃতদেহের উপর বসেই আমি করবো অমরত্ব লাভ। সামনেই তো দীপান্বিতা কালী পুজো। আমার মায়ের পুজোতে যেন কোনো ত্রুটি না থাকে। জাঁক জমক করে করতে হবে কিন্তু মনে রেখো, এটা আমার মায়ের পুজো। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের পুজো ধুমধাম করেই হবে। মা, মাগো, তুমি সহায় থেকো মা, তুমি সহায় থেকো। আজই তোমার শেষ দিন রাজা শেখরচন্দ্র, আর আজ থেকেই আমি হব অমর। সব ক্ষমতা থাকবে আমার হাতে, শুধু আমার হাতে। যাই, রাজার খাওয়ার সময় হয়ে গিয়েছে। দেখি আবার খাবার পৌঁছে গেল নাকি। আমাকে তার আগেই যেতে হবে। বিমলা, বিমলা, দাঁড়াও। দাও, থালাটা আমাকে দাও। আজ রাজা মশাইকে আমি খাবার দিতে যাব, তুমি যাও। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই আমি হব অমর।
এই সময়? হ্যাঁ রাজা মশাই, আজ হঠাৎ নিজ হাতে আপনাকে খাওয়াতে খুব ইচ্ছে করলো, তাই আর কি। তা বেশ, এনেছ যখন তাও দেখি। রানীর নিজের হাতের আনা খাওয়ার এ তো অমৃত সমান। এবার তোমার পালা ফুরলো রাজা, এবার আমার পালা শুরু। মহারাজ, মহারাজ, এই কি সর্বনাশ হলো মহারাজ? মহারাজ, মহারাজ, এ কি হলো ঠাকুর? রানীমা, রানীমা, কোথায় গেলে গো সবাই? শিগগির এসো গো। মা, এ আমার কি সর্বনাশ হলো মা? রাজগুরু, আপনি কিছু বলুন রাজগুরু, মাকে বলুন। আপনি পারেন আমার স্বামীকে ফিরিয়ে দিতে রাজগুরু। এদিকে ঢুকে গেল কেন তো? আপনি ব্যস্ত হবেন না মা ঠাকুর। দক্ষিণাকালী মা আমার করুণাময়ী। মা তার সন্তানের উপর এহেন কোপ কিছুতেই আসতে দেবেন না। মা, মা গো, ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। ও কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম প্রদে দেবী নারায়ণী নমোস্তুতে।
আরে বাপরে আমাকে শুনবি ভয় এমন ভয় পাইছ না আরে বাউরে উড়ে উড়ে ওই পাপিষ্ঠা! কি ভেবেছিলি তুই আমার সন্তানকে মেরে করবি অমরত্ব লাভ? আমার সন্তানকে ব্যবহার করে তুই আত্মতুষ্টি করবি? ওরে নির্বোধ, কালের নিয়মে অধর্মের বিনাশ যে নিশ্চিত। যতবার এই ধরায় তোদের মতো পাপী জন্মাবে ততবার তোদের ধ্বংস করতে আসবো আমি, স্বয়ং পাপ ও হারি। মা, মা গো, আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি ক্ষমতার লোভে এতদিন অন্ধ হয়েছিলাম। আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। মা, মা গো, তুমিই তো জগৎ জননী, তুমিই তো মা, তুমি তো এই বিশ্ব চরাচরের মা, সকলেই তোমার সন্তান। ক্ষমা করো মা, তুমি সকলকে ক্ষমা করো। আমি পাপের বিনাশ চাই মা, পাপের বিনাশ চাই, পাপীর নয়। ওরে, এই পাপ চিন্তনের বিনাশই তো কালের লক্ষ্য। এই মেয়ে তো অবুঝ, সামান্য নিমিত্ত মাত্র। বিশ্ব সংসারের প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকের মনের পাপকে নাশ করতে হবে। মনের অশুভ অন্ধকারকে সরিয়ে আলোয় ভরে তুলতে হবে। তোরাই তো করবি এই কাজ। আমি তোদের অন্তরে মশাল হয়ে জ্বলব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे